হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের প্রবলেম সলভিং ভিডিও নিয়ে। সো আজকের প্রবলেমটা একটু ট্রিকি। সো আমরা এই প্রবলেমটা আজকে সলভ করব। আজকের প্রবলেমটা হলো ভ্যালিড প্যারেনথেসিস লিটকোডের 20 নম্বর প্রবলেম। সো প্রতি ভিডিওর মতোই আমরা ফার্স্টে প্রবলেমের ডিসক্রিপশন বুঝবো, তারা আমাদের কী ধরনের ইনপুট দিয়ে কী ধরনের আউটপুট চাচ্ছে, এক্সাম্পলগুলো বুঝবো। দেন আমরা আমাদের মতো কোড করব। ওকে, সো চলো তাহলে আমরা আগে ডিসক্রিপশনটা বুঝি। সো ভ্যালিড প্যারেনথেসিস বলতে আসলে কি বুঝাইছে, সে এখানে কি বললো, গিভ এ স্ট্রিং। ওকে, সো একটা স্ট্রিং দিবে। সো স্ট্রিংয়ের মধ্যে কি থাকবে, কন্টেইন জাস্ট দ্য ক্যারেক্টার, ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং ক্লোজিং, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং ক্লোজিং, থার্ড ব্র্যাকেটের স্টার্টিং ক্লোজিং। ডিটারমাইন ইফ দ্য ইনপুট স্ট্রিং ইজ ভ্যালিড। সো এখানে যদি আরেকটু আমরা পড়ি, অ্যান ইনপুট স্ট্রিং ইজ ভ্যালিড ইফ, কখন ভ্যালিড হবে, ওপেন ব্র্যাকেটস মাস্ট বি ক্লোজ বাই সেম টাইপ ব্র্যাকেটস, মানে যেই ব্র্যাকেট আমার স্ট্রিংয়ের যেই ব্র্যাকেটটা ওপেন হবে সেটা ক্লোজও হবে সেম টাইপের ব্র্যাকেট দিয়ে। এরপরে আর কখন এটা ভ্যালিড হবে, ওপেন ব্র্যাকেটস মাস্ট বি ক্লোজ দ্য কারেক্ট অর্ডার, অবশ্যই কারেক্ট অর্ডারে ব্র্যাকেট ক্লোজ হইতে হবে। একটা ফার্স্ট ব্র্যাকেটের ক্লোজিং স্টার্টিং ক্লোজিং আমরা জানি, সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং ক্লোজিং আমরা জানি। সো এটার আসলে কারেক্ট অর্ডার হয়েছে কীরকম, যে মনে করো যে আমরা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি আমি একটা টুল একটু বের করে নিই, জাস্ট এটা যদি একটু ওপেন করে নিই আমি। সো তোমরা একটু লক্ষ্য করো যে আমরা আসলে কারেক্ট অর্ডার বলতে আর কি বুঝাইছে আমাদেরকে। কারেক্ট অর্ডার বলতে বুঝাইছে এখানে, যদি এখানে আমরা একটু আসি, যে মনে করো আমি এটা একটু নিলাম, যে এই জায়গাতে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, এরপর একটা থার্ড ব্র্যাকেট আছে। এই যে একটা সিকোয়েন্স, এটা যদিও একটু সুন্দর হয় না, আরেকবার রাখি আমরা, ফার্স্ট ব্র্যাকেট, দেন সেকেন্ড ব্র্যাকেট, মনে করো থার্ড ব্র্যাকেট, একটু সুন্দর না ব্র্যাকেটগুলা, জাস্ট বোঝার জন্য আমরা এখানে দিলাম। সো থার্ড ব্র্যাকেট। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেট হচ্ছে এখানে আমাদের এই অর্ডারটা, মানে তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট, একটা অর্ডার মেনটেন করছে। তার মানে ক্লোজিং হওয়ার সময় কি আমরা ফার্স্ট ব্র্যাকেটটা এখানে আগে দিয়ে ক্লোজ করব, তাহলে কি আমাদের আসলে ক্লোজ ঠিকমতো হবে না। আমাদের ফার্স্টে ক্লোজ করতে হবে থার্ড ব্র্যাকেটকে, তারপরে সেকেন্ড ব্র্যাকেটকে, তারপরে ফার্স্ট ব্র্যাকেটকে। তাহলে এটা হচ্ছে আমাদের কারেক্ট অর্ডার। সো এভাবে যে একটা ব্র্যাকেট যখন যেভাবে ওপেন হয়েছে সেম টাইপ ব্র্যাকেট দিয়ে ক্লোজ হবে এবং কারেক্ট অর্ডারে ক্লোজ হইতে হবে। ওকে, এরপরে লাস্ট যে কথাটা বলছে, এভরি ক্লোজ ব্র্যাকেট হ্যাজ এ করসপন্ডিং ওপেন ব্র্যাকেটস অফ সেম টাইপ। হ্যাঁ, অবশ্যই আমাদের যে ব্র্যাকেটটার ওপেন মানে ক্লোজ ব্র্যাকেট হবে ওপেন ব্র্যাকেটের সেম টাইপ আর কি, যে ক্লোজ ব্র্যাকেটটা হবে মানে ক্লোজ যে ব্র্যাকেটটা দিয়ে হবে সেটা ওপেন ব্র্যাকেটের সেম টাইপ হতে হবে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু এক্সাম্পল দেখি, নিচে যাই, এখানে দেখো সেই ফার্স্ট আমাকে একটা স্ট্রিং দিছে, যে ফার্স্ট ব্র্যাকেট মানে ফার্স্ট প্যারেনথেসিসের যে স্টার্টিং এবং ক্লোজিং, তাহলে এটা আমার তিনটা সত্যই মানতেছে। ক্লোজিংটা ওপেনের সেম টাইপ আছে, মানে সেমই আছে। তারপরে হচ্ছে গিয়ে যদি আমরা দেখি, এখানে বলছে ওপেন ব্র্যাকেট মাস্ট বি ক্লোজ কারেক্ট অর্ডার। সো আমাদের ফার্স্ট ব্র্যাকেটের স্টার্টিং ক্লোজিং যেভাবে হওয়ার কথা ওইভাবেই হয়েছে, তাহলে অর্ডারও ঠিক আছে। এরপরে ওপেন ব্র্যাকেটস মাস্ট বি ক্লোজ বাই সেম টাইপ ব্র্যাকেটস, সো এটাও ঠিক আছে, তার রেজাল্ট আসছে ট্রু। এরপরে এখানেও সিমিলারভাবে অর্ডার ঠিক আছে দেখে রেজাল্ট আসছে ট্রু। এখানে দেখো আমাকে ইনপুট দিছে একটা, মানে স্টার্টিং আছে একটা ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং আছে, মানে যদি এটা আমরা ক্লোজিং ব্র্যাকেট ধরি, সো ক্লোজিং ব্র্যাকেট আছে থার্ড ব্র্যাকেট দিয়ে। সো দুইটা ব্র্যাকেটের মধ্যে একটা স্টার্টিং একটা ক্লোজিং ব্র্যাকেট। সো এখানে কিন্তু অর্ডারও ঠিক নেই ফার্স্ট স্টেজে, এরপরে সেম টাইপের ব্র্যাকেট দিয়ে ক্লোজও হয় নাই, এবং ক্লোজ ব্র্যাকেট আর ওপেন ব্র্যাকেটও সেম না, তার মানে আমাদের কোনো কন্ডিশনই ম্যাচ করে নাই। সো আমাদের যদি একটা ভ্যালিড প্যারেনথেসিস হইতে হয় এই তিনটা কন্ডিশনই ম্যাচ করতে হবে, দেন এটা ভ্যালিড হবে। সো দেখো এখানে কিন্তু ম্যাচ করে নাই, তাই এটাকে রেজাল্ট দিছে ফলস। সো আমরা এখন যে কাজটা করব, ফার্স্টে আমরা এটাকে একটু নিয়ে নেই, আমরা এটাকে কপি করে নিলাম, দেন আমরা চলে যাবো আমাদের বিএস কোডে গিয়ে আমি এগুলো একটু কেটে দেই এবং এটাকে আপাতত পাশে রেখে দেই। আচ্ছা, এটাকে ইগনোর করলাম। দেন হচ্ছে এখানে আমরা বলবো
যে আমরা এখানে কি করতেছি, মনে করো ভ্যালিড parenthesis.js এতটুকুই দিলাম। এরপরে আচ্ছা এটা একটু ইরেজার দিয়ে আমরা মুছে নিই, নাহলে কোড দেখবো না আমরা। আমি ইরেজার দিয়ে এটা একটু মুছে নিই। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, এখানে আমাদের যেটুকু কোড কপি করে আনছে একটু পেস্ট করে নিলাম। প্রতিবারের মতো এটা আমরা কি করব, আমরা এখানে অ্যারো ফাংশন বানিয়ে ফেলবো। সো জাস্ট এতটুকু চেঞ্জ করে অ্যারো ফাংশন বানিয়ে নিলাম। দেন এখানে আমরা ফার্স্টে যে কাজটা করব, আমরা এখানে ফার্স্ট একটা কাজ করব, এটা হচ্ছে গিয়ে ইজি একটা কাজ। সেটা হচ্ছে আমরা যেহেতু একটা স্ট্রিং পাচ্ছি, হ্যাঁ একটা স্ট্রিং পাচ্ছি, সো আমাদের একটা জিনিস ম্যাচ করতে হবে, যে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট। সো আমরা এখানে কি করব, এখানে যে একটা যা দিয়ে আমরা চেক করব, সো এরকম একটা স্ট্রিং এখানে রাখলাম পি দিয়ে। সো এটা হইতে পারে আমাদের কি, মানে ফার্স্ট ব্র্যাকেট থাকতে পারে, সেকেন্ড ব্র্যাকেট থাকতে পারে এবং থার্ড ব্র্যাকেট থাকতে পারে, মানে এই টাইপের জিনিসপত্র থাকতে পারে এই স্ট্রিংটার মতো আর কি। সো এগুলোকে মনে করো এক একটা আলাদা আলাদা ওয়ার্ডের মতো আর কি। ওকে, সো এরকম কিছু একটা থাকতে পারে। এই তিনটা জিনিসই তো আমাদের ব্র্যাকেটের মধ্যে তিনটা ব্র্যাকেটই তো হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। সো তিনটার একটার স্টার্টিং ক্লোজিং ম্যাচ করেই আসলে বিষয়টা হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো এরপরে আমরা যে কাজটা করব, আমরা একটা হচ্ছে এখানে অ্যারে নেই, এটা হচ্ছে আমাদের স্ট্রিং এর অ্যারে। সো এটা হচ্ছে আমাদের ব্র্যাকেট চেক করার জন্য আমরা একটা অ্যারে নিলাম। এখানে আমরা যে কাজটা করবো, আমাদের যে ফার্স্ট এবং মানে আমরা স্টার্টিং এবং ক্লোজিং ব্র্যাকেটগুলো রেখে রেখে চেক করবো যে ম্যাচ করতেছে কিনা, আসলে সে ম্যাচ করতেছে কিনা। ওকে চলো, সো এরপরে আমরা যে কাজটা করব, এখানে এই জায়গাতে এসে আমরা একটা কাজ করব। এই জায়গাতে এসে আমরা কি কাজ করব, এই জায়গাতে এসে আমরা জাস্ট একটা অ্যারে নিলাম। সো একটা অ্যারেতে রাখবো। সো এখানে একটা লুপ নিব আমরা। সো আমি এটা হোয়াইল লুপ দিয়ে করতে পারি। সেখানে একটা লুপ নিলাম, হ্যাঁ, এবং যেহেতু হোয়াইল লুপে করলে আমাকে আগে ইনিশিয়াল ভ্যালু বাইরে বলে দিতে হয়। সরি, এখানে তো আমি অন্য প্রোগ্রামিংয়ে চলে যাচ্ছি। এখানে লিখবো আমরা const i equal 0। ওকে, দেন এখানে কি করব, i লেস দেন আমাদের কোন পর্যন্ত চলবে, স্ট্রিং ডট লেন পর্যন্ত। সো স্ট্রিং এর লেন পর্যন্ত চলবে। এরপর আমরা যে কাজটা করব, আমাদের যে অ্যারে আছে, অ্যারের মধ্যে আমরা একটা ভ্যালু পুশ করব। সো এটা হবে আমাদের কি পুশ করব, আমরা এখানে আমরা পুশ করব হচ্ছে স্ট্রিং ডট আই এর ভ্যালুটা। এটা পুশ করলাম। পুশ করার পরে আমরা আইটাকে ইনক্রিমেন্ট করে দিব, আইটাকে বাড়াইয়া দিব। বাড়ানোর পরে আমরা একটা কাজ করব, এই জায়গাতে এসে আমরা হচ্ছে আমাদের যে ওপেন ব্র্যাকেট আছে, ওপেন ব্র্যাকেটটা আমরা আমাদের এই ওপির মধ্যে রাখবো, ওপেন ব্র্যাকেটটা। ওকে, সো আমরা ওপেন ব্র্যাকেটটা ওপির মধ্যে রাখবো। ওপেন ব্র্যাকেটটা ওপির মধ্যে রাখতে গেলে আমাদের কী করতে হবে, ওপেন ব্র্যাকেটটা যদি আমরা ওপির মধ্যে রাখতে চাই, তাহলে আমরা যে কাজটা করতে হবে, যে আমাদের যে অ্যারে ছিল, অ্যারে থেকে আমরা অ্যাক্সেস করতে হবে। সো অ্যারে থেকে আমরা কীভাবে অ্যাক্সেস করব, অ্যারে থেকে আমরা অ্যাক্সেস করব হচ্ছে আমাদের যে অ্যারেটা আছে, অ্যারের লেন্থ, যে অ্যারের লেন্থ -2। সো অ্যারের লেন্থ -2 দিলে কী হবে, আমরা কিন্তু অ্যারে যদি আমাদের এখানে দেখো, এখানে কিন্তু আমার আইটা বেড়ে যাচ্ছে। সো এখানে আমাদের যদি অ্যারে 1 থাকে, সো অ্যারে 0 1 2, সো 2 আমরা যদি এখান থেকে 2 থেকে 2 মাইনাস দিই, তাহলে আমরা 0 পজিশনের ভ্যালুটা পাবো। সো এরপরে সিমিলারভাবে আমরা আরেকটা কাজ এখানে করব, আমরা হচ্ছে ক্লোজ। ওকে, সো সিএস, এটা হচ্ছে আমাদের ক্লোজটা আমরা করব কি, আমাদের লেন থেকে এক গড় আগে আমরা ক্লোজটা পাবো। সো ওপেনটা পেলাম, ক্লোজটা পেলাম। সো ওপেন এবং ক্লোজ যখন আমরা পেলাম, আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে, সো এখানে যেহেতু আমাদের প্রতিবারই এই ভ্যারিয়েবলগুলো চেঞ্জ হবে, আমরা এটা একটু লেটে রাখি। এগুলো যেহেতু আমাদের চেঞ্জেবল, সো লেটে রাখি, এবং আমাদের এটাও যেহেতু চেঞ্জেবল, এটা আমরা লেটে রাখবো। সো আমি এটা কনস্ট দিয়ে ফেলছি, নাহলে ইরোড দিবে। সো এখানে আমরা যে কাজটা করবো, এখন আমরা একটু এই জায়গাটাতে আমাদের এখন ওপেন ক্লোজের
স্ট্রিংটাকে এক করে রাখবো। সো এর জন্য আমি যে কাজটা করব, এর জন্য আমি বলবো এটা হচ্ছে আমাদের ওপি অ্যান্ড সিএস, মানে ওপেন ক্লোজ এর মধ্যে থাকবে। সো আমার ওপি এবং সিএস এটাকে আমরা যোগ করে দিলাম। সো স্ট্রিং যোগ করলে পাশাপাশি আসে আমরা জানি। এরপর আমরা একটু চেক করব ইফ যদি আমাদের যেই কি আছে পি, হ্যাঁ আমাদের যে পি আছে মানে মেইন প্যারেন্ট বলতে পারি আমরা, এই স্ট্রিংগুলো থেকে আমরা চেক করব এই যে স্ট্রিংটা আছে পি স্ট্রিং, এর মধ্যে আমরা চেক করব কি ইনক্লুডস আমাদের এই ইনক্লুডসটা মানে কোনটা ইনক্লুডস আছে কিনা আমরা চেক করব, মানে এর মধ্যে হ্যাঁ এই ওপিস মধ্যে এই পি থেকে কোনো একটাই ইনক্লুড আছে কিনা। সো এটা চেক করার জন্য আমরা জাস্ট এটা পাস করে দেব। যদি থাকে তাহলে তুমি যে কাজটা করবা তুমি এই যে অ্যারেটা আছে এটাকে তুমি পপ করে দিবা। সো আমাদের একবার পপ করলে হচ্ছে আমাদের লাস্টে থেকে আমাদের মনে করো যদি থাকে তাহলে লাস্ট থেকে একটা কমবে, আমরা দুইবার পপ করব তাহলে আমাদের ক্লোজিং এবং স্টার্টিং দুইটাই চলে যাবে। সো পপ করে দিলাম, ওকে। সো রিমুভ হয়ে যাবে। সো আমরা চেক করে যদি থাকে আমরা জাস্ট এটা করে দিব, ওকে। সো এটা করে দেওয়ার পরে আমরা যে কাজটা এখন করব, যদি এটা হয়ে যায় ফাইনালি যদি এটা হয়ে যায় জাস্ট এই জায়গাতে এসে আমরা রিটার্ন করব আমরা কি যে আমাদের যে অ্যারে আছে অ্যারের লেন্থ, আমাদের যে লেন্থ আছে লেন্থ ইকুয়াল 0 এতটুকু। সো লেন্থ ইকুয়াল 0 এটা করে দিলাম। সো এটার লেন্থ আমরা 0 করে দিলাম, দেন আমরা কি করব এটা রিটার্ন করে দিলাম। সো এতটুকু যদি আমরা করা শেষ হয়, এখন আমরা যদি একবার চেক করি জাস্ট আমরা যদি একটু আমাদের এটা ওপেন করি, টার্মিনাল ওপেন করলাম, আমি জাস্ট এটা একটু কপি করে নেই, কপি দেন নোড এটা লিখি। আর আচ্ছা এখানে তো আমি কল করি নাই, আচ্ছা এখানে কল করা লাগবে না, আমরা জাস্ট যদি এতটুকু কোড আমরা একটু কপি করে নিয়ে যাই, জাস্ট এতটুকু কোড যদি আমরা একটু কপি করে নিয়ে যাই, ওকে এতটুকু কোড যদি আমরা একটু কপি করে নিয়ে যাই, নেওয়ার পরে আমরা যে কাজটা করব আমরা চলে যাব হচ্ছে কোথায় চলে যাব, আমরা চলে যাব আমাদের LeetCode-এ, দেন এখানে এসে যদি আমরা এটা পেস্ট করে জাস্ট যদি রান দেই, আর রান দেওয়ার পর আসলে কি হয় দেখো আমাদের টেস্ট কেসগুলো কিন্তু মিলে গেছে। সো আমাদের টেস্ট কেস যেহেতু মিলে গেছে তার মানে আমাদের কোড ওয়ার্ক ঠিক মতো করতেছে। সো এটা ঠিক আছে, সো আমাদের কোডটা ঠিক আছে। সো যদি আমরা আরেকটু বুঝি কোডটা, দেখো আমি কি করছি আসলে এক্স্যাক্টলি কি কাজটা করছি। সো এখানে হচ্ছে আমাদের প্যারেন্থেসিসগুলো মিলাতে হবে, যে প্যারেন্থেসিস আসলে কারেক্ট অর্ডারে মানে যেই তিনটা কন্ডিশন তারা আমাদের বলছে ডিসক্রিপশনে ওই তিনটা জিনিস মিলতেছে কিনা, তার জন্যে যে আমরা যেহেতু আমাদের প্যারেন্থেসিস যেই মানে আমাদের ব্র্যাকেটগুলো আছে সো এটার ভ্যালিড কিনা এটা যেহেতু আমরা চেক করব। সো আমাদের সাধারণত 3টে ব্র্যাকেট হয়। সো আমি 3টে ব্র্যাকেট একটা স্ট্রিং আকারে এখানে রাখলাম, সো একটা স্পেস দিয়ে রাখলাম যেহেতু এইগুলোকে আলাদা আলাদা ওয়ার্ড হিসেবে কাউন্ট করে। সো এখানে আসলে আমাদের ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এই তিনটেই হইতে পারে। এরপর একটা এমটি অ্যারে রাখলাম। এরপর আমাদের যেহেতু হোয়াইল লুপ যদি আমরা ইউজ করি, হোয়াইল লুপ ইউজ করলে অবশ্যই আমাকে ইনিশিয়াল ভ্যালুটা বাইরে ডিক্লেয়ার করতে হয়। সো এটা আমরা ইনিশিয়ালাইজেশন করলাম, করে আমরা হোয়াইল লুপটা চালালাম। সো তুমি চাইলে এটা পল লুপ দিয়েও করতে পারো, সমস্যা নাই। সো এটা চলবে হচ্ছে আমাদের স্ট্রিংয়ের লেন্থের আগ পর্যন্ত। দেন অ্যারে ডট পুশ, আমি যখন পুশ হচ্ছে আমি এখানে পুশ করে দিচ্ছি অ্যারের মধ্যে একটা জিনিস, আর আমার কি আইটা বাড়িয়ে দিচ্ছি। সো এরপর আমি ওপেন যে ব্র্যাকেটটা আছে ওপেন ব্র্যাকেট আমি এখানে রাখবো। সো আমার ওপেন ব্র্যাকেট দেখো এখানে যখন আমার কি হচ্ছে এই যে আই এখানে পুশ হচ্ছে 0তম পজিশন, আমার মনে করো যে এস থেকে একটা ভ্যালু এখানে পুশ হচ্ছে। পুশ হওয়ার পরে আমার এখানে ওপেন ব্র্যাকেট হিসেবে রাখলো, যখন এখানে আমার এটা আসে সো তখন আমি এখানে আসলাম। দেন আমি কি করলাম, আমার অ্যারের যে লেন্থ আছে, আমার যে অ্যারে আছে অ্যারের যে লেন্থ আছে এই লেন্থের মধ্যে, হ্যাঁ এই লেন্থের মধ্যে আমি কি করতেছি এই লেন্থ থেকে 2 মাইনাস দিয়ে দিচ্ছি যে আমার ওপেন ব্র্যাকেটটা রাখার জন্য। ওকে, সো ওপেন ব্র্যাকেটটা রাখবে সে। দেন মনে করো যদি আমার ওপেন ব্র্যাকেট সে পায় লেন্থ থেকে 2 মাইনাস করে পায় তাহলে রাখলো,
না হলে সে পাবে না। দেন আমি আবার চলে আসলাম এখানে, আমার ক্লোজ ব্র্যাকেট সে রাখবে, সে লেন থেকে 1 মাইনাস করে আমার ক্লোজ ব্র্যাকেট রাখবে। সো এটা রাখবে, রাখার পরে সে আমার ওপেন এখন ক্লোজ ব্র্যাকেটটা এখানে কী করে দিবে, যোগ করে দিবে। যোগ করার পরে আসবে একটা কন্ডিশন চেক করবে, আমার যে এই একটা স্ট্রিং আছে মানে প্যারেন্ট স্ট্রিং, এর মধ্যে আমার এই যে ওপেন এবং ক্লোজের যে যোগফলটা আছে কিনা। যদি থাকে সে অ্যারে থেকে 2বার পপ করে ফেলবে। সো ফার্স্ট স্টেজে যদি একবার না মিলে এই পর্যন্ত সে আসবে, এটা যোগ করার পর এখানে আসবে, কন্ডিশন না মিলে সে চলে যাবে এখান থেকে। দেন সে আবার লুপে আসবে, আবার এর মধ্যে ঢুকবে, এইভাবে কন্টিনিউয়াস চলবে। এবং যখনই সে কী পাবে, এইটা পাবে, স্টার্টিং এবং ক্লোজিংটা ম্যাচ পাবে, হ্যাঁ, এবং এর মধ্যে থেকে যে কোনো একটা ওয়ার্ড সে ম্যাচ পাবে, ম্যাচ পেলে সে রিমুভ করে দিবে। ওকে, সো এইভাবে কন্টিনিউয়াস সে রিমুভ করে দিবে, একটা একটা করে সে রিমুভ করতে থাকবে। রিমুভ করতে করতে আমার এই যে আমার অ্যারেটা আছে, হ্যাঁ, রিমুভ করতে করতে অ্যারের লেন্থ কিন্তু আমার একটা সময় লুপ চলতে চলতে অ্যারের লেন্থ একটা সময় 0 হয়ে যাবে। সো যদি 0 হয়, হ্যাঁ, যদি 0 হয়, হ্যাঁ, অ্যারের সময় আমি অ্যারের লেন্থ ইকুয়াল 0 হলে আমি এটা রিটার্ন করে দিলাম। সো দেন কী হবে, আমাকে 2 এবং ফলসটা রিটার্ন করে দিবে। ওকে, সো এটাই হচ্ছে বিষয়, আর কিছুই না। সো আশা করি বিষয়গুলো তোমরা বুঝছো। যদি কোনো একটা পয়েন্ট তুমি না বুঝে থাকো, সো যদি কোনো একটা পয়েন্ট তোমার বুঝতে সমস্যা হয় বা প্রবলেমের কোনো স্পেসিফিক জায়গা তুমি আরেকটু বিস্তারিত বুঝতে চাচ্ছ, হ্যাঁ, অথবা আমরা তোমাকে বুঝাতে বা বলতে কোনো একটা পয়েন্ট, হ্যাঁ, আমাদের বলায় ভুল ছিল এরকম যদি তোমার কাছে মনে হয় বা বলেও ফেলি আমরা, সো আমরা তো এটা অবশ্যই খেয়াল করব যদি আমাদের মিস্টেক হয়। সেই ক্ষেত্রে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করবা যে কোনো একটা পয়েন্ট আমি বুঝি নাই, বা এই পয়েন্টটা তো আমি এইভাবে জানি বাট এই পয়েন্টটা এইভাবে এক্সপ্লেনেশন করা হয়েছে। সো এগুলো তুমি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অথবা ফেসবুক গ্রুপে তুমি সুন্দরভাবে সাজিয়ে একটা পোস্ট করতে পারো, অথবা আমাদের পেজে তুমি নক করতে পারো বিষয়টা আরও ভালোভাবে বোঝার জন্য। যদি এখানে তুমি ভিডিওতে না বুঝো, অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি তোমাদেরকে ভিডিওতেই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও যদি তোমার কোনো ইস্যু থাকে, আমরা জানি তোমরা অলরেডি জাভাস্ক্রিপ্ট জানো, কারণ জাভাস্ক্রিপ্ট না জানলে তুমি তো প্রবলেম সলভিং করতে পারবে না। আগে তোমাকে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। তো জাভাস্ক্রিপ্ট জানো মানে জাভাস্ক্রিপ্টের যে মেথডগুলো আছে, মেথডগুলোর সাথেও তুমি পরিচিত। এই জন্য আমি প্রত্যেকটা মেথড নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না। প্রবলেম সলভের সময় যেই মেথডটা আমি ইউজ করতেছি, এটার সিম্পলি আমি একটা কথা বলে দিই যে এটা এই কারণে ইউজ করছি, হ্যাঁ। সো তুমি যদি কোনো একটা মেথড না বুঝে থাকো কেন ইউজ করছি আর একটু বিস্তারিত বোঝা দরকার, তো সেই ক্ষেত্রে গুগল আছে, সার্চ করলে তোমাকে ডকুমেন্টেশন নিয়ে যাবে, অথবা ইউটিউব থেকে তুমি একটা ভিডিও দেখে ফেলতে পারো, অথবা আমাদের গ্রুপে পোস্ট করলে আমাদের টিম মেম্বাররাও তোমাকে সাপোর্ট করে বিষয়টা বুঝিয়ে দিবে। সো দেখা হবে তোমাদের সাথে আবারও পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।